সময় দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। ত্রিশূল নিয়ে অগ্নিমিত্রা, তলোয়ার হাতে কসরত আরেক বিজেপি প্রার্থীর। বলেন জবাব হবে গুলি বোমায়। ভোটে বিজেপির ভাগ্য গড়ে দেবে রাঢ়বঙ্গের 56 আসন, হাওয়া বদলের দাবি সৌমিত্রর। ভুল করে মুখ্যমন্ত্রীর ছবি রানাঘাটের ভোট প্রশিক্ষণ কেন্দ্রে, বিডিওকে সকজ, 2 কর্মীর নামে দায়ের এফআইআর। বুথে বসার টাকা দিলে নিয়ে নিন, ভোট তৃণমূলকে দিন, বিনপুর বীরবাহার হয়ে ভোট চেয়ে বললেন অভিষেক। হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূলের, বিবেচনাধীন 11 প্রার্থী নিয়ে হস্তক্ষেপ, তালিকা প্রকাশে তথ্য স্পষ্ট করার আর্জি। বিজেপির মিছিলে হামলা এবং পুলিশকে মারধরের ঘটনায় সাসপেন্ড বাসন্তী থানার আইসি, তদন্তেরও নির্দেশ কমিশনের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। হাতে অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রায় বিজেপি প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এই ছবি ধরা পড়ল আসানসোলেও। ধারালো তলোয়ার নিয়ে কসরত দেখালেন কুলটির বিজেপি প্রার্থী তথা বিধায়ক অজয় পোদ্দার। রামনবমীর আবহে ভোটের পারদ আরও এক ধাপ বাড়িয়ে তিনি বলেন, বোমার জবাব বোমায় আর গুলির জবাব গুলিতে দেওয়া হবে। অপরদিকে হাতে ত্রিশূল নিয়ে রামনবমীর মিছিলে হাঁটলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের কুলটি 74 নম্বর ওয়ার্ডের বেজরিহি কলিয়ারি এলাকায় শুক্রবার রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে যেমন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ডিজে বাজানো হয়, তেমনই শোভাযাত্রায় উপস্থিত হয়ে প্রথমে লাঠি হাতে কসরত করতে দেখা যায় বিজেপি প্রার্থী অজয় পোদ্দারকে। এরপর তার হাতে দেখা যায় একটি চকচকে তলোয়ার নিয়েও বেশ কিছুক্ষণ কসরত দেখান তিনি। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এই দৃশ্য মোবাইলে রেকর্ড করেন, যা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুধু তাই নয়, এই শোভাযাত্রায় তলোয়ার হাতে মিছিল করতেও দেখা যায় বিজেপি সমর্থকদের। যদিও এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে অজয় পোদ্দারের দাবি, তিনি কোনোভাবেই আসল বা ধারালো অস্ত্র ব্যবহার করেনি। পুরো ঘটনাটি ছিল প্রতীকী এবং তার হাতে যে তলোয়ার ছিল তা কাঠের তৈরি। তবে এখানেই থেমে থাকেননি তিনি। বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক উত্তেজনামূলক বার্তাও দেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, যদি নির্বাচনে মুখোমুখি লড়াই হয় এবং প্রতিপক্ষের তরফে দুষ্কৃতীরা বোমা বা গুলি নিয়ে হামলা চালায়, তাহলে তার জবাবও দেওয়া হবে একইভাবে। বোমার জবাব বোমায়, গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। তার এই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি শিবির এই ঘটনাকে আত্মরক্ষার বার্তা বলে ব্যাখ্যা করেছে। নির্বাচনের আগে রাঢ়বঙ্গকে ঘিরে বড় দাবি গেরুয়া শিবিরের। দক্ষিণবঙ্গে 56টি বিধানসভা আসনে সিংহভাগেই বিজেপি জয় পাবে, এমনই আত্মবিশ্বাসী দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি রাঢ়বঙ্গের রাজনৈতিক সমীকরণ, অতীতের ভুল এবং এবারের কৌশল সবই খোলাখুলি তুলে ধরেছেন। এসআইআর পরবর্তী রাজনৈতিক উত্তেজনার আবহে বাংলার মসনদ কার দখলে থাকবে তা নিয়ে যখন রাজ্য জুড়ে জোরদার বিশ্লেষণ চলছে, তখন সৌমিত্রর এই মন্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। রাঢ়বঙ্গের 56টি আসন নিয়ে এতটা আত্মবিশ্বাস কেন? গতবার আমরাই অনেকটাই হাওয়ার উপর দিয়ে নির্ভর করেছিলাম, কিন্তু বাস্তব বলছে সাংগঠনিকভাবে আমরা পিছিয়ে ছিলাম। সেই জায়গাগুলো আমরা এবারে অনেকটা শক্ত করেছি। স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এবারের লড়াইয়ে আমরা অনেক বেশি প্রস্তুত। 2021 নির্বাচনে দক্ষিণবঙ্গে কেন পিছিয়ে পড়েছিল বিজেপি? উত্তরবঙ্গে আমরা ভালো ফল করেছিলাম ঠিকই, কিন্তু দক্ষিণবঙ্গে প্রার্থী বাছাই থেকে শুরু করে সংগঠন সবকিছুতেই ত্রুটি ছিল। এবারে নির্বাচনে কি বদল এনেছেন? সবচেয়ে বড় বদল প্রার্থী বাছাই। এবার আমরা স্থানীয় প্রার্থীদের উপরই ভরসা রেখেছি। যারা এলাকায় কাজ করেছেন, মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তাদেরই টিকিট দেওয়া হয়েছে। এতে সংগঠন আরও মজবুত হবে। নদিয়া রানাঘাটের স্কুলে ভোটের প্রশিক্ষণ নিতে যাওয়া শিক্ষককে মারধরের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে শোকজ নোটিশ পাঠালেন জেলা শাসক। পাশাপাশি বিডিও অফিসের 2 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাদের সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানালো জেলা প্রশাসন। শুক্রবার সকালে রানাঘাট দেবরান ইনস্টিটিউট ফর বয়েজ স্কুল ভোটের প্রশিক্ষণ নিতে গিয়ে আক্রান্ত হন বলে অভিযোগ করেন সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক। ওই ভোটকর্মীর দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদ করায় তার উপর হামলা হয় বিডিও নেতৃত্বেই। সৈকতের কয়েকজন সহকর্মীও অভিযোগ করেন। ভোটের প্রশিক্ষণের শুরুতে প্রজেক্টের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ সংক্রান্ত ভিডিও দেখানো হচ্ছিল। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে প্রতিবাদ জানিয়েছিল সৈকত। তারপরে মারধরের ঘটনা ঘটে। তবে হাঁসখালির বিডিও গন্ডগোলের কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ উড়িয়ে দেন। কমিশন সূত্র খবর, দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুল ঠিক কী ঘটেছিল সেই সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে চাওয়া হয়েছে বিডিওর কাছে। এই নিয়ে নদিয়া জেলা শাসক শ্রীকান্ত পল্লী জানান, ভুলবশত মুখ্যমন্ত্রীর ছবি প্রজেক্টরে ভেসে উঠেছিল। তিনি বলেন, প্রাথমিক তদন্তে যেটুকু জানা গিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভিডিও ভুল করে চালানো হয়েছিল। তবে এই মুহূর্তে এমন যে কোনো ভুলই নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এই ঘটনায়
দুজনের নামে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে, দুজনকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরও জানান, এই ঘটনার পর শুক্রবার আর ভোটে প্রশিক্ষণ হয়নি সংশ্লিষ্ট স্কুলে। বিডিওকে সকজ করা হয়েছে। কমিশনকে তারা রিপোর্ট পাঠিয়েছেন। জেলা শাসক বলেন, প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্বরত বিডিওর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কেন তার উপস্থিতিতে এই পরিস্থিতি তৈরি হলো, কিভাবে তার সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে। বিজেপি বুথে বসার টাকা দিলে তা নিয়ে নিতে বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভোট তৃণমূলকেই দেওয়ার আর্জি জানালেন তিনি। শুক্রবার বিনপুরে গিয়ে এভাবেই রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার হয়ে প্রচার করলেন অভিষেক। মনে করিয়ে দেন তাকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য। অভিষেক জানান, বীরবাহাকে হেনস্থা করে জনজাতিদেরই হেনস্থা করেছে সরকার। তার দাবি, রাজ্যে ভোট মিটলে গ্যাসের দাম বৃদ্ধি করবে নরেন্দ্র মোদী সরকার। তারপরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও জনসভা করেন অভিষেক। সেখানে গিয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিষেক গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন। পাঁশকুড়া তমলুক লোকসভার অন্তর্গত। শুক্রবার অভিষেক ঝাড়গ্রামের বিনপুরে গিয়ে বিজেপির নাম না করে বলেন, মন দিয়ে শুনুন, তারা বুথে বসার জন্য টাকা নিচ্ছে। টাকা নিন, ওটা আপনাদেরই টাকা, আর তারপর তৃণমূলকে ভোট দিন। আমি জানি আমার মানুষজন বিশ্বাসঘাতক নয়, আমাদের ঠকানোর জন্য তাদের উচিত শিক্ষা দিন। বীরবাহা হাঁসদাকে ভোট দিন। বীরবাহাকে কিভাবে হেনস্থা করেছে বিজেপি তাও তুলে ধরেছেন তিনি। অভিষেক জানান, রাজ্যবাসীর ন্যায্য পাওনার দাবিতে যখন দিল্লিতে গিয়েছিলেন তারা, তখন তাদের হেনস্থা করা হয়। সেই দলে ছিলেন বীরবাহাও। অভিষেকের কথায় একদিকে দোলা সেন এবং অন্যদিকে বীরবাহা হাঁসদা ছিলেন। আমাদের আন্দোলনের সময় দিল্লি পুলিশ ওদের মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং হেনস্থা করে। তারপর তারা আদিবাসীদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার কথা বলে। মিনপুরের বিজেপি প্রার্থী প্রণব টুটুর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে দলের একাংশ। সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। তিনি বলেন, একদিকে আপনাদের কাছে ঘরের মেয়ে বীরবাহা রয়েছেন, অন্যদিকে বিজেপি কর্মীরাই তাদের প্রার্থীর নির্দেশ মানছে না। তিনি হাওড়ার লোক। গত লোকসভা নির্বাচনে কালীপদ সরেনের কাছে তিনি 1.5 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। আর এখন তিনি আবার লড়ছেন। কোনো ছাত্র যদি বারবার ফেল করে তবে স্কুলেও তাকে বারবার সুযোগ দেয় না। এসআইয়ের প্রক্রিয়া যখন মধ্য গগনে, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রক্রিয়া যখন প্রায় সায়ান্নে, তখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখল তৃণমূল। সেই চিঠিতে একাধিক বিষয় উল্লেখ করেছে শাসক দল। তার মধ্যে অন্যতম, তাদের 11 জন প্রার্থীকে বিবেচনাধীন তালিকায় রেখে দেওয়ার বিষয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেলে পাঠানো 3 পাতা চিঠিটি লিখেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চিঠির সঙ্গে 11টি কেন্দ্রের কোথায় কাকে প্রার্থী করা হয়েছে তাদের এপিক নম্বর সহ পৃথক একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর, মালদহের মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, লালগোলা নওদা, কলকাতার শ্যামপুকুর, হুগলির চণ্ডীতলা উত্তরপাড়া, উত্তর 24 পরগনার দেগঙ্গা এবং বীরভূমের হাসন। এর মধ্যে রয়েছেন এক মন্ত্রীও, তিনি শশী পাঁজা। শ্যামপুকুরের তৃণমূলের প্রার্থী হিসেবে এবারও লড়ছেন শশী। এর মধ্যে 6টি কেন্দ্রে ভোট গ্রহণ দফায় দফায় এবং বাকি 5টি কেন্দ্রে দ্বিতীয় দফায়। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন পেশের শেষ দিন 6 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে 9 এপ্রিল পর্যন্ত। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিবেচনাধীন তালিকা নিষ্পত্তির কাজে তত্ত্বাবধান করছেন, তাই তাকেই চিঠিটি লিখেছে তৃণমূল। শাসক দলের তরফে আরও কয়েকটি আর্জি জানানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। প্রথমত, বিবেচনাধীন তালিকার কত নিষ্পত্তি হচ্ছে তা দৈনিক তালিকা প্রকাশ করা হোক। দ্বিতীয়ত, যাদের নাম বাদ পড়েছে, কেন তাদের নাম বাদ পড়লো তা জানাক নির্বাচন কমিশন। তৃতীয়ত, যাদের নাম বাদ পড়েছে তাদের আবেদন করার প্রক্রিয়া সহজ হোক। বাদ পড়ার আবেদন জানানোর প্রক্রিয়ায় বিএলওদের যুক্ত করার আর্জিও রয়েছে তৃণমূলের চিঠিতে। বাসন্তী কাণ্ডে দক্ষিণ 24 পরগনার সংশ্লিষ্ট থানার আইসি অভিজিৎ পালের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থীর সময় পুলিশকে মারধরের ঘটনায় বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে। অভিজিতের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতেও বলা হয়েছে। শুক্রবার অভিজিতের জায়গায় প্রবীর ঘোষকে বাসন্তী থানার আইসির দায়িত্ব দিয়েছে কমিশন। বাসন্তীর ঘটনায় 2টি এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বাসন্তীতে ভোট প্রচার বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেখানে অতর্কিতে হামলার অভিযোগ ওঠে। তৃণমূল বিজেপির অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। রাস্তায় ফেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন এসআই। মার খান 5 জন কনস্টেবল। ওই ঘটনায় তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করে। তার মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু ভোট প্রচারে এই অশান্তি এবং সর্বোপরি পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন।